যশোরের শার্শা উপজেলায় নিজামপুর ইউনিয়নের হাজরাতলায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী হাজরাতলা মেলা ২০২৬। শতবর্ষের ইতিহাসে সমৃদ্ধ এই মেলা হিন্দু সম্প্রদায়ের ভক্তি, বিশ্বাস ও সাংস্কৃতিক এক অন্যান্য মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হাসান জহির। আমরা রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ। আমি 1979 সাল থেকে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমরা যতবারই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছি, আমরা ততবারই আপনাদের এখানে আসার চেষ্টা করেছি বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম। আপনাদের এই সুন্দর অনুষ্ঠান আমরা দেখেছি এবং উপভোগ করেছি, এবং আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে কতটা আত্মবিশ্বাস নিয়ে আপনাদের এখানে পূজা অর্চনা করতে আসেন এবং কষ্টও করেন। আপনারা এখানে দিনের পর দিন বেশ কষ্টও আপনারা করেন। তো যাই হোক, এটি আমাদের একটা শার্শাবাসীর এটা একটা গর্বের বিষয় বলা যেতে পারে, এবং বিশেষ করে নিজামপুর ইউনিয়নের এটি একটি গর্বের কথা বলা যেতে পারে যে আপনাদের এই তীর্থস্থানটি আমাদের নিজামপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা আসলে পাশাপাশি বসবাস করি। আমরা হিন্দু মুসলমান এটা কোনো সময় ভেদাভেদ আকারে আমরা দেখি না এবং দেখতে চাইও না। আমরা ছোটবেলায় খেলা করেছি সব একসাথে, আমরা লেখাপড়া শিখেছি একই স্কুলে, আমরা লেখাপড়া শিখেছি কলেজে একসাথে, আমরা ব্যবসা বাণিজ্য করি সকলে একসাথে, আমরা একসাথে চায়ের দোকানে চা খাই, আমরা একই সাথে হোটেলে ভাত খাই, একই বাজারে আমরা ঘুরে বেড়াই। সুতরাং এখানে আলাদা করে ভাবার কিছু নেই। আমি স্পষ্ট করে আপনাদেরকে জানাই যেতে চাই, আমার কোনো কর্মী, কোনো নেতা কর্মী দ্বারা আপনাদের যদি কোনো ক্ষতির কোনো কারণ দেখা দেয় বা আপনাদের প্রতি যদি কোনো অন্যায়, অবিচার, অত্যাচারের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বোঝা যায়, তাহলে দয়া করে আপনারা আমার সাথে আমার টেলিফোনে একটু যোগাযোগ করবেন। আমি সেটাকে যে কোনো মূল্যে রুখে দেব। কোনো ধরনের অবিচার, অত্যাচার, জুলুম আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে হতে দেব না। আমি মনে করি এখানে বাংলাদেশ আমাদের দেশ, এটি সবার দেশ। এটা আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে, আমরা সকল ধর্মবর্ণের মানুষ এই দেশে আমরা সকলে মিলেমিশে বসবাস করি, এবং আমাদের সকলের জন্মস্থান এটা, সকলের অধিকার এটি আমাদের। সেই অধিকার নিয়ে যেমন আপনারা থাকবেন, আর অধিকার থেকে বঞ্চিত যদি করতে চায় তা সেটা আপনারা সকলে মিলে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিঘি ইউনিয়নের সভাপতি জনাব আতিয়ার রহমান অলি। সনাতন ধর্মের সাথে আমার ইসলাম ধর্মের মানুষ, আমরা এখানে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শার্শা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রৌফ মন্টু। বহু জায়গার, এমনকি ভারত থেকেও অনেকে আসে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম আতা, আব্দুস সালাম সভাপতি নিজামপুর ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিজামপুর ইউনিয়ন বিএনপির জনাব তরিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতাকর্মীরা।